ওয়েলকাম টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আমি আপনাদের মেন্টর প্রেজেন্টার দীপঙ্কর। আর আজ থেকে আমি শুরু করছি ফটোশপের অ্যাডজাস্টমেন্ট মেনু। এবার অ্যাডজাস্টমেন্ট কেন? কারণ হচ্ছে আপনি একজন ফটোগ্রাফার, আপনার কাছে খুব দামি ক্যামেরা আছে। কি দামি ক্যামেরা আছে, তাতে ভালো ছবিও ওঠে, কিন্তু অ্যাডজাস্টমেন্টের দরকার পড়ে। তাহলে আসুন শুরু করি। ওয়েলকাম ব্যাক। আমি এই ইমেজ নিয়েছি, এটা রাজস্থানের একটা ক্রাউডেড রোড। অফকোর্স আমার ফটোগ্রাফি নয় এটা। আমি চলে যাব ইমেজ মেনুতে। আচ্ছা, যাওয়ার আগে বলি, আমি লেয়ারের একটা কপি নিয়ে নেব। কন্ট্রোল জে ফর কপি মাই লেয়ার। আমি চলে যাব ইমেজ মেনুতে। এবার কপি কেন নিলাম? আপনি যখন ব্রাইটনেস অ্যাডজাস্ট করবেন, ব্রাইটনেস এরকম বেড়ে গেল, আপনি কন্ট্রাস্ট করলেন, কিন্তু যদি সেটা করেন তাহলে আপনার ইমেজ লেয়ারেই হবে। আপনি কিন্তু আলাদা কোনো লেয়ার নিয়ে কাজ করছেন না। আপনার যদি মনে হয় আপনি ব্যাকে যাবেন, আপনি ফটো সেভ করে বন্ধ করে ফেলেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাকে যাওয়ার কোনো অপশান নেই। আপনার আসল ইমেজটা নষ্ট হয়ে গেল। সেক্ষেত্রে নন ডিস্ট্রাকটিভ কাজ করুন, লেয়ারের ব্যাকআপ নিয়ে কাজ করুন। যদি সেভও হয় পিএসডিতে হবে, আপনার লেয়ার্স থাকবে। ঠিক আছে, আমি আবার যাচ্ছি ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। দেখুন, ব্রাইটনেস তো আমরা জানি, ব্রাইটনেস এরকম ইনক্রিজ করছি, ব্রাইটনেস বাড়ছে। ব্রাইটনেস কি? ব্রাইটনেস হচ্ছে অফকোর্স ছবিতে লাইট ইনপুট করছি। এবারে কন্ট্রাস্ট কি? লাইট আর ডার্কের যে ডিফারেন্স, সেটাকে বলা হয় কন্ট্রাস্ট। ব্রাইটনেস আমি আবার আগের জায়গায় নিয়ে এলাম, 0 করে দিচ্ছি। আমি যদি কন্ট্রাস্ট ইনক্রিজ করি, ও কি করে, আমার যে ব্রাইট পার্ট আছে সেগুলোকে আরও ব্রাইট করে দেয়, আর যে ডার্ক পার্টগুলো আছে সেগুলোকেও আরও ডার্ক করে দেয়। এটাই হলো কন্ট্রাস্টের কাজ। আচ্ছা, বলে দিই, যখনই দেখবেন এরকম যেখানে ওকে আর ক্যান্সেল বাটন আছে, সেখানে যদি অল্ট প্রেস করেন তাহলে রিসেট চলে আসে। আপনি একবার রিসেটে ক্লিক করবেন, আপনার অ্যাডজাস্টমেন্ট আগের জায়গায় চলে আসে। আচ্ছা, ইউজ লেগাসি। আচ্ছা, লেগাসি মানে জানতে হবে। লেগাসি হচ্ছে যখন কোনো পুরনো ধরনকে বলা হয়, ফটোশপের পুরনো ভার্সানে, আমি নিজেও কাজ করেছি ফটোশপ 7, আমার মনে আছে। আমি শুরু করেছি অবশ্য ফটোশপ 5.5 থেকে, বাট আমার 7 অবধি মনে আছে। তারপরে সিএস, তারপরে সিএস থেকে আমি এই লেগাসিটা আমি পেয়েছি। সো লেগাসি হচ্ছে তখন ফটোশপের ব্রাইটনেস কন্ট্রাস্ট অনেক আরও মারাত্মক রকমের বেশি ছিল। দেখুন, ইউজ লেগাসি যদি অন করে নিয়ে আপনি কাজ করেন, আপনি যদি ব্রাইটনেস ইনক্রিজ করেন, দেখুন কত বাজে রকমভাবে ইনক্রিজ হচ্ছে। সেরকম আপনি যদি কন্ট্রাস্ট ইনক্রিজ করেন, দেখে নিন। এবার আপনার ইচ্ছে, আপনি করতেই পারেন, তবে আমার মনে হয় না আপনি করবেন। ঠিক আছে, আমি আবার রিসেট করে ব্যাকে চলে এলাম। সো আমি এটার একটু ব্রাইটনেস দিলাম আর একটু কন্ট্রাস্ট দিলাম। ঠিক আছে, ওকে করলাম। এটা আমার বিফোর, এটা আমার আফটার। ঠিক আছে, তো এ তো গেল আমার ব্রাইটনেস আর কন্ট্রাস্ট। ব্রাইটনেস আর কন্ট্রাস্ট এমন কিছু বড় হাতি ঘোড়া নয়, খুবই সামান্য জিনিস। অ্যাকচুয়ালি আমার দেখানোর কথা ছিল লেভেলস, এ তো আমি এমনি ফালতু দেখিয়ে দিলাম। সো ঠিক আছে, আমি এবার লেভেলসে আসছি। আমি এর উপরের লেয়ারটা ফেলে দেব। আগে কন্ট্রোল জে কপি দ্য ব্যাকগ্রাউন্ড লেয়ার, তারপরে কন্ট্রোল এল, শর্টকাট হচ্ছে কন্ট্রোল এল ফর লেভেলস। আপনি চাইলে এখান থেকেও যেতে পারেন, ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, লেভেলস। ঠিক আছে, লেভেলসে দেখুন এই যে মাঝখানের এই যে জিনিসটা, এই যে কিছু গ্রাফ যে ওঠানামা করে আছে, এটাকে বলা হয় হিস্টোগ্রাম। এখানে কিছু ডিফল্ট প্রিসেট আছে, আপনারা চাইলে সেটাও ইউজ করে দেখতে পারেন। যেমন আছে ডার্কার, যেমন আছে লাইট অ্যান্ড শ্যাডোজ। দেখুন, আমি তো আমার জীবনে আমি এটা ব্যবহার করিনি, কিন্তু আপনি চাইলে করতে পারেন। অ্যাকচুয়ালি এগুলোতে আমাদের কোনো কন্ট্রোল থাকে না। যেমন ধরুন অটো লেভেলস যদি করেন, আপনি অটো করে দিতেই পারেন, এতে আমাদের কোনো কন্ট্রোলস থাকে না। আমরা সেই কাজই করব যেটাতে আমাদের কন্ট্রোল আছে। অটোমেটিক্যালি অনেক কিছু হয়। ঠিক আছে, আচ্ছা, এটাকে বলে হিস্টোগ্রাম। এই পিক পয়েন্ট দেখছেন, যত উঁচু যে লাইনগুলো, ওপরে যে গ্রাফের যে উঁচু পয়েন্টগুলো, সেগুলো হচ্ছে লাইট এরিয়া। আর যেগুলো
ডাউন সেগুলো হচ্ছে ডার্ক এরিয়া। এদিকে হচ্ছে আমার ডার্কনেস, এই পয়েন্টটা যেটা দেখুন একটু ডার্ক করা আছে, এটা হচ্ছে মিড টোনস, আর এটা হচ্ছে লাইট এরিয়া। আমি চাইবো আমার লাইট এরিয়া ইনক্রিজ করব, আমি চাইবো ডার্কটা আমার আরেকটু ডার্ক হোক। ব্রাইটনেস কন্ট্রাস্ট এখান থেকেও অ্যাডজাস্ট করা যায়। আর এটা হচ্ছে আমার আউটপুট লেভেলস। আউটপুট লেভেলস 0 মানে ডার্ক, 255 মানে হোয়াইট। আমার এখানে ভ্যালু আছে 213, আমার হোয়াইট ভ্যালু, আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 255। তার মানে আমি 255 থেকে 213 আমি যেটা মুভ করিয়েছি, এর মাঝখানে যা পিক্সেলস ছিল ও সব কটাকে হোয়াইট করে দিয়েছে। দেখুন 255 যদি হোয়াইট হয় তাহলে 213 নিশ্চয়ই গ্রে হবে, মানে হোয়াইটের দিকে লাইট গ্রে হবে। সো এই লাইট গ্রেটাকেও কিন্তু হোয়াইট করে দিয়েছে। ঠিক তেমনই এখানে 0 আছে, 0টা যদি আমি আরও এদিকে ইনক্রিজ করি, ও 42 পিক্সেল অবধি সব কটাকে ডার্ক করে দিয়েছে। এটাই আমার বোঝানোর কারণ। ওয়েল, এখানে লেভেলসের মধ্যে এই যে পিকারগুলো দেখছেন, বাঁ দিকেরটা হচ্ছে ডার্ক এরিয়ার সেট ব্ল্যাক পয়েন্ট, আর ডান দিকেরটা হচ্ছে সেট হোয়াইট পয়েন্ট। এই ব্ল্যাক পয়েন্ট আর হোয়াইট পয়েন্ট দিয়েও আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন ব্রাইটনেস কন্ট্রাস্টের। কীরকমভাবে দেখুন, আপনি এই প্রথমে ব্ল্যাক পয়েন্টটা নিলেন, ব্ল্যাক পয়েন্ট নিয়ে এমন নয় যে ব্ল্যাক পয়েন্ট দিয়ে আপনি এরকম আকাশের সাদা অংশে ক্লিক করলেন, তাহলে আপনি যে পয়েন্টটায় ক্লিক করছেন সেই পয়েন্টটায় যা যা ডিটেলস আছে ও পুরো ব্ল্যাক করে দেবে। যদি আপনি হোয়াইটে করেন তাহলে কমপ্লিট পিকচার ডার্ক হয়ে যাবে। বোঝাতে পারলাম কি হলো? আপনাকে সেটা করতে হবে না, আপনি একটা ডার্কেস্ট এরিয়ায় যান। যেমন ধরুন এই জায়গাটা ডার্ক এরিয়া, আমি এখানে গিয়ে ব্ল্যাক পয়েন্ট দিয়ে ক্লিক করলাম, দেখুন অনেকটা সুন্দর কন্ট্রাস্ট হয়েছে। এবার আমি নিচ্ছি হোয়াইট পয়েন্টটা নিয়ে আমি চলে যাব এইখানে। আমি চাইছি লাইনগুলোর মধ্যে, ইয়েলো নয়, এটাও নয়, এই লাইনগুলোর মধ্যে যে কালারটা আছে সেটা আমি এখানে ক্লিক করে দিলাম। ওকে করে বেরিয়ে আসুন, দেখুন আপনার চেঞ্জেস। আপনার এই ছিল, এই হলো, ঠিক আছে। এবার আপনি হয়তো বলবেন যে এতে এমন কি, মানে হাতি ঘোড়া কী আছে, তো সবাই করে, তা নয়। আমার যেটা এখানে মেন দেখানো সেখানে হচ্ছে এটা চ্যানেলসে। আমি ঠিক এর জন্য আগের ক্লাসগুলোয় আমি চ্যানেলস রেখেছিলাম, যাতে আপনারা চ্যানেলসটা বুঝতে পারেন। এই চ্যানেলে এতক্ষণ যা চেঞ্জ হচ্ছিল RGBতেই চেঞ্জ হচ্ছিল। আমি চাইবো আমার এই যে ওয়াল কালার আছে এগুলো একটু রেডিশ টোন আছে, আমি চাইবো এগুলোকে একটু ইনক্রিজ করতে। দেখুন এইদিকে একটা নেট আছে ছবির বাঁদিকে, আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। ছবির বাঁদিকে একটা ব্লুইশ, একটা ব্লু কালারটা আরও পপ আউট করবে, ঠিক আছে। আমি Ctrl+L প্রেস করে লেভেলস নিয়ে নিলাম। আমি চলে যাব রেড। আচ্ছা, এবার যত আমি লাইটের দিকে যাব তত ব্লু হতে থাকবে। আমার এত ব্লু টোনের দরকার নেই, আমি একটু ওয়ার্ম টোনের ওপর রাখবো, ঠিক আছে। আচ্ছা, এবার নেব ধরুন আমি ব্লুটা, হ্যাঁ এইখানে এদিকে ওয়ার্ম আসছে, আর এইদিকে আমি ব্লুটাকে ইনক্রিজ করছি, ঠিক আছে। দেখুন তার মানে আমরা লেভেলসের অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এটা তো গেল একটা সিম্পল উদাহরণ। আমি আরেকটা যাব, আমার আরেকটা ইমেজ ওপেন করা আছে, সেটা হচ্ছে এই ছবিটা। এটাই দেখুন পেছনে এতটা মানে কুয়াশা বা ফগি, সো আমার ফ্রন্টে যে আমি গাছের ছবিটা তুলেছি এটা অনেকটা ঢেকে গেছে, ঠিক বোঝা যাচ্ছে না। আমি যদি এটাকে পপ আউট করতে চাই আর ব্যাকগ্রাউন্ডটাও আরেকটু ডার্ক হবে, তখন কি করব? ফার্স্ট অফ অল তো আগে কপি নিন, কপি নিয়ে লেভেল নিন, লেভেল নিয়ে আপনি এখান থেকে ডার্ক এরিয়া আর এদিকে লাইট এরিয়া অ্যাডজাস্ট করতেই পারেন, কিন্তু আমি বলবো এসবের থেকে আপনি চলে যান সোজা ব্লু চ্যানেলে গিয়ে আগে এদিকের এটা অ্যাডজাস্ট করুন। রেডে যান, রেড থেকে আরেকটু নিন,
আমি আরেকটু ওয়ার্ম টোন আনবো। এবার চলে যাব RGBতে। দেখুন RGBর গ্রাফটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, দেখুন এটা আমার বিফোর, এটা আমার আফটার, এটা বিফোর, এটা আমার আফটার। সো মানে কত ছোট্ট জিনিস, কিন্তু আমাদের এই অ্যাডজাস্টমেন্টের জন্য ফটোগ্রাফি কত ইমপ্রুভ করে যায়। আচ্ছা দেখুন, এই ইমেজ মেনুতে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টের মধ্যে এই যে কটা আছে, এটা একটা লম্বা পার্ট, আমি এগুলো সব কটাই কভার করাবো। আমি আজকে ছোট্ট এই দুটোর ওপর রাখছি। আর দেখবেন এই মেনুর মধ্যে প্রত্যেকটার মানে ক্যাটাগরি আছে। এই চারটের একটা ক্যাটাগরি, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেলস, কার্ভস আর এক্সপোজার, এই চারটে মিলিয়ে একটা ক্যাটাগরি। এই বা পরের আবার 6টা নিয়ে একটা ক্যাটাগরি, তারপরে এরকম ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা। মানে আপনি করতে করতে বুঝবেন এগুলো কম বেশি ক্যাটাগরিতে একই রকমের। আর এই মেনু যদি আপনি বুঝে যান পুরোপুরি, আপনি বিশ্বাস করুন, আপনি ফটোশপ বাদ দিয়ে, মানে এমনও হতে পারে আপনি এমন কোথাও গিয়ে কাজ করছেন যেখানে ফটোশপ ইউজ হয় না, বা হলেও কম, অন্য কিছুতে কালার অ্যাডজাস্টমেন্ট হয়, আপনি সেটাও বুঝতে পারবেন। এটা এমনই, মানে আমার এই চ্যানেলে আমি বেসিক্যালি আপনাদের মাছ ভাত রোজ রোজ রান্না করে খাওয়াচ্ছি না। মানে পার্টিকুলার আমি এইটা দেখাচ্ছি না যে আমি এটা একটা করে দেখিয়ে দিলাম আর সেরকমভাবে কিছু ব্যাখ্যা দিলাম না। আমি জাস্ট যেরকম হয় নর্মাল টিউটোরিয়াল সেরকম কিন্তু নয়। এখানে একটা ছোট্ট গল্প বলি। সেটা হচ্ছে, এক পাড়ায় এক ধনী লোক থাকতো এবং তিনি খুব দয়ালুও ছিলেন। তো এক ভিখিরি তার বাড়িতে রোজ আসতো খাবার খেতে এবং তাকে সে পেট ভরে একবেলার খাবার খাওয়াতো। একবেলাই আসতো আর সে তাকে রোজ একবেলা খাবার খাওয়াতো। এবার সে একদিন ধনী ভদ্রলোক মারা যায়, বয়স্ক ছিলেন, তার বাড়ি খালি করে সবাই চলে যায়। আর ভিখারিটা যে রোজ ওর বাড়িতে খেতে আসতো, তার কিন্তু খাবার বন্ধ হয়ে গেল, কারণ পাড়ায় ওকে আর কেউ খেতে দিত না। এই ভদ্রলোক যদি রোজ খাওয়ানোর বদলে ওকে যদি মাছ ধরা শেখাতো, তাহলে কিন্তু এই ভিখারি ভদ্রলোকের কোনো খাবারের চিন্তা থাকতো না। আমি আপনাদের ঠিক সেটাই করছি। আমি আপনাদের প্রত্যেক দিন রান্না করে খাওয়ার বদলে আমি আপনাদের মাছ ধরা শেখাচ্ছি, যাতে আপনাদের কোনো দিন কোনো খাবারের প্রবলেম না হয়। যখন ভবিষ্যতে কোথাও গিয়ে অন্য কোনো অ্যাপ্লিকেশনে কাজ করবেন, তাতেও যাতে সমস্যা না হয়। আর এখানে তো যদি আপনি থাকেন তাহলে তো আপনি মাস্টার হবেনই, একদম গ্যারেন্টির সঙ্গে আমি লিখে দিচ্ছি। আমাকে কমেন্ট করে জানান যে আপনারা কি এখনও ফটো অ্যাডজাস্টমেন্টের জন্য ব্রাইটনেস, কন্ট্রাস্ট আর লেভেলস ইউজ করেন, নাকি বিভিন্ন রকম কার্ভ অ্যাডজাস্টমেন্ট ইউজ। আমার কাছে এটা জানাটা খুব দরকারি, কারণ পরের ক্লাস হতে চলেছে কার্ভসের ওপরে। সো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।